ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় গ্রেপ্তার মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেছে পল্টন মডেল থানার পুলিশ। পল্টন মডেল থানার উপপরিদর্শক শামীম হাসান এ আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি হান্নানকে র‍্যাব ২ আটক করে পল্টন মডেল থানায় সোপর্দ করেন। গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটের পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোডস্থ ডিআর টাওয়ারের সামনে বিজয়নগর পানির ট্যাঙ্কির অভিমুখী পাকা রাস্তার উপর ঢাকা ৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় সংসদ সদস্য সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন আছেন। পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, শরীফ ওসমান হাদি ও তার সঙ্গীয় ব্যক্তি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে যাওয়ার সময় অজ্ঞাতনামা ২ জন সন্ত্রাসী একটি মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করে। ওই গুলিতে শরীফ ওসমান হাদি গুরুতর রক্তাক্ত জখম হন। সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেল সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে র‍্যাব ২ মালিকানাধীন বিআরটিএ যাচাই করে ওই মোটরসাইকেলের মালিক উল্লেখিত আসামি মোহাম্মদ আব্দুল হান্নান জানতে পারেন। এই ঘটনা সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন। ওই আসামি কি জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্দেহজনক জবাব দিতে পারেনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।